শেরেবাংলা নগর থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সরানো সরকারের বিরাট রাজনৈতিক ভুল হবে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ অভিযোগ করেছেন, শুধুমাত্র জিয়াউর রহমানের মাজার সরানোর জন্যই লুই আই কানের মূল নকশা আনা হয়েছে। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, বিএনপি প্রত্যাশা করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে সুপরামর্শ দেবেন প্রধানমন্ত্রী। ইমরুল আহসানের রিপোর্ট। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে স্বাধীনতা ফোরামের আলোচনায় ব্যারিস্টার মওদুদ আহমেদ সব দলের প্রস্তাব বিবেচনা করে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান। তবে তিনি মনে করেন, যত শক্তিশালী কমিশনই হোক না কেন, নিরপেক্ষ সরকার ছাড়া স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে না কমিশন। লুই আই কানের মূল নকশা বাস্তবায়ন নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সরানোই সরকারের উদ্দেশ্য, এমন অভিযোগ করেন তিনি। পাকিস্তানের যে পতাকা, যে একটা ক্রিসেন্ট এবং একটা তারকা, এর আদলেই এটার উপরে ভিত্তি করে পুরো নকশাটা তৈরি করা হয়েছিল। আজকে কি আমরা তাহলে বলতে পারি যে বর্তমান সরকার সেই নকশাটাকে আবার তারা পুনঃস্থাপন করতে চায়? এটা একটা দুরভিসন্ধিমূলক, এই নকশার উপরে ভিত্তি করে যদি শহীদ জিয়ার মাজারটা যদি সরানো যায়, সেটা অত্যন্ত, আমি বলবো, ইট উইল বি দ্য গ্রেটেস্ট পলিটিক্যাল ব্লান্ডার। রাজনৈতিক একটা ভুল সিদ্ধান্ত হবে বর্তমান সরকারের জন্য। এদিকে দলের এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি গঠিত কমিশন মেনে নেবে সরকার, প্রধানমন্ত্রীর এমন বক্তব্য নিয়ে কথা বলেন রিজভী আহমেদ। রাষ্ট্রের অভিভাবক হচ্ছে রাষ্ট্রপতি, এটা মানে নিঃসন্দেহে। এখন রাষ্ট্রপতির অভিভাবক যদি প্রধানমন্ত্রী নিজেকে মনে করেন, তাহলে তো সুপরামর্শ তিনি দেবেন না। আমি মনে করি তিনি প্রধানমন্ত্রী, তিনি সুপরামর্শ দেবেন, আর রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে এমন একটি নির্বাচন কমিশন করবেন যে কমিশনের প্রতি সকল রাজনৈতিক দলের আস্থা থাকবে। ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি দিলে এবং মুক্ত আকাশ সুবিধা দেওয়া হলে দেশের স্বার্থ ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেন তিনি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।